নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হাতস অফ সামানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকের রেসিপি এগ চিলি উইথ ব্রকলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই এই নিত্য নতুন রেসিপিটা কিভাবে বানাবো। প্রথমে একটা বাটিতেই সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, এরপরে এটাকে দু অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর এতে একে একে নুন, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলতো হাতে আস্তে আস্তে মেখে নিতে হবে, নাহলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে আসতে পারে, তাই ধীরে ধীরে আলতো হাতে মেখে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে ডিমগুলোকে দিয়ে আলতো হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আমার আগের রেসিপিগুলো দেখার অনুরোধ রইল, আমি ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দিয়েছি। পর আমি ফ্লেভারের জন্য 2-3 কোয়া রসুন খুব ভালো করে ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি। যে কোনো চাইনিজ রেসিপিতে কিন্তু এই রসুন কুচিটা ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি এখানে 2-3 কোয়া রসুন ইউজ করেছি। এরপর ওই ডিম ভাজার তেলে চপ করা রসুনগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে কেটে রাখা ব্রকলি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এরপরে ঢাকা চাপা দিয়ে রান্না করব যাতে ব্রকলিগুলো সেদ্ধ হয়ে যায়। ব্রকলি হালকা সেদ্ধ হয়ে এলে নুন দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব। নুনটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু ব্রকলি থেকে জল বেরিয়ে যেত, তাই একটু পরে জলটা অ্যাড করলাম। এরপর এতে একে একে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। সমস্ত সবজি ভালো করে ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। এরপর এতে দিয়েছি 1 বাটি মতো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট ভীষণ ভালো হয়। ঝোল ফুটে উঠলে 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ঝোল ফুটতে ফুটতে যখন ঝোলের ঘনত্বটা একটু কমে আসবে, এই সময় খানিকটা চিনির দানা দিয়েছি সব কিছু ব্যালেন্স করার জন্য। এরপরে এর মধ্যে সব ডিমগুলোকে একে একে দিয়ে আলতো হাতে ডিমগুলোকে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর উপর থেকে খানিকটা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি এগ চিলি উইথ ব্রকলি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। স্টে টিউনড।